হ্যাঁ এখানে আছি তো, লাইটটা বন্ধ করো, লাইটের দরকার নেই। গুজুটা আছে না এখানে আমার কাছে? না হ্যাঁ নিয়ে আসতে হবে, উপর ধরবেন, উপর উপর ধরবেন, উপরটা উপরটা। লড়াই না, লড়াইছেন কেন? এখানে আছেন আপনি, আমার কাছে আছেন যে। হ্যাঁ আপনি ফোন করেছিলেন, আপনার নাম কি? দ্বিপতি মন্ডল। এই জায়গাটার নাম কি? এদিকে ভালো করে ঘুরে তাকান। বড়বড়িয়া, আরামবাটা থানা, জেলা জেলা মুর্শিদাবাদ। এই সাপটা এই বস্তায় কে ভরে রেখেছে? আপনি। তো এইভাবে যে কাজটা করেছেন, সাহসিকতা করেছেন, তবে এটা আবার ঠিক হয়নি। তবে যা হোক, এই ধারণা যদি না জানা থাকে সাপ সম্পর্কে বিষয়ের, এই ধরনের ঝুঁকিলে সব কাজ করতে যাবেন না। তবে যা হোক, এখানে ফোন করার পরে দেখছেন আপনারা, আমি চলে এসেছি এখানে, পেছনে যান আপনারা যারা ভিডিও দেখছেন। হ্যাঁ, তো এই ধারণার আপনারা কাজকেও ঝুঁকি লিয়া করবেন না, কেননা দাদাকে অনেক সাধুবাদ জানাই কাজটা করার জন্য। কিন্তু যে কাজটা করেছে অ্যাকচুয়ালি মোটেই ভালো না, কেননা এই কাজটা হচ্ছে অতি ঝুঁকিপূর্ণ কাজ। একটি ভুলের কারণে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। তো যাক, দাদা যে কাজটা করেছে খুব ভালো কাজ করেছে, কিন্তু ঘটনা হচ্ছে এরকম ঝুঁকি নেওয়া ঠিক না। যাক, আগামীতে এরকম ঝুঁকি নেবেন না। তাই বাবা সকল সাপটিকে সেটা আপনাদেরকে সকলকে দেখানো হয়েছে, দেখুন কি পর্যায়ে আছে, দেখতে থাকুন আপনারা। আপনি সাইডে থাকেন, ধরেন প্রত্যেকটা, আপনি হুকটা ধরেন। কিছু হবে না। ভিডিওটা ঘুরিয়ে নিবা, সবাই তো আপনার দূরে দূরে থাকে। একই গো, সবাই এখান থেকে একই আপনার, আপনারা দূরে দূরে থাকুন, দেখছি সাপটাকে কোটোবন্দি করবে, কি অবস্থা আছে। তবে হ্যাঁ দেখছেন আপনারা, হ্যাঁ দেখতে থাকুন আপনারা, দেখছেন এই সাপটি হচ্ছে মারাত্মক সাপ। তবে সাপটির বয়স 6 থেকে 7 বছর বয়স। হ্যাঁ 6 থেকে 7 বছর বয়স এই সাপটি আপনারা দেখছেন। এটাকে আপনারা জানি না কি বলেন, এটার নাম হচ্ছে গোহামা করিস বলে আমাদের এলাকায়। এটা হচ্ছে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা। এই দেখেন, দেখেছেন, ও মারাত্মক ভয়ঙ্কর সাপ। একে লিয়ে কেউ আপনারা ই করবেন না, দেখেছেন। আপনারা দূরে দূরে থাকুন, দূরে দূরে থাকুন আপনারা। না না, এ যেদিকে লড়াচড়া বস্তু প্রতি আরো নজর দেয় বেশি, দেখেছেন, এ বেশি নড়াচড়া বস্তুর উপর নজর দেয়। এই দেখেন, দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা। তবে যাক, অন্যান্য সাপের তুলনায় এই সাপের একটা নিয়ম ভালো আছে। এই সাপে আপনার 100 খানা যদি বাইট করে, তার মধ্যে আপনার 60 খানা আপনার ড্রাই বাইট দেয়। আপনাকে কামড় দিবে এবং ফুটো হবে, রক্ত বেরোবে, কিন্তু বিষ দিবে না। কেননা এরা এত জ্ঞানী, এরা প্রাপ্তবয়স্ক সাপ হলে 100টার মধ্যে আপনার 60টা আপনার ড্রাই বাইট করবে। তাই যদি আপনারা এই ধরনের সাপে যদি কামড় দেয় বা বুঝতে পারেন যে কোনো সাপে যদি কামড় দেয়, কোনো ওঝাগুনি খপ্পরে পড়বেন না, আপনারা সাথে সাথে হসপিটালে যাবেন। এবং আপনারা ভাববেন কি, হসপিটালে যেতে গেলে তাহলে আমরাকে তো অবশ্যই সাপ হাতে করে যেতে হবে না, ডাক্তারও চিকিৎসা দিতে পারবে না, কি সাপে কামড় দিয়েছে এটা। তো এই মানসিকতা কোনো সময়কার জন্য নেবেন না, কেননা আপনার সিমটম দেখে ডাক্তারবাবুরা চিকিৎসা দিবে। আর যদি ওঝাগুনির কাছে যান, আপনারা জানেন ওঝাগুনি কবিরাজের কাছে যদি যেয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন আপনারা কি পাড়ার একজনকে কামড়েছিল, এক কবিরাজের কাছে গিয়ে ভালো হয়েছে। তাহলে যেটা আপনাকে বললাম, যে আপনার যেটা ডায়াবেটিসের কথা বললাম, 100 খানা মধ্যে ডায়াবেটিসের মধ্যে সে কামড়ে পড়েছিল। তো যদি কবিরাজের কাছে নাও যান, আপনি বাড়িতে থেকে গেলে বেঁচে যেতেন। তাই আপনারা যে কোনো সাপে যদি কামড় দেয়, আপনারা সাথে সাথে হসপিটালে যাবেন। এরা এই সাপগুলো নড়াচড়া বস্তুর উপর নজর দেয়। আপনারা হচ্ছে খুব শান্ত শিষ্ট স্বভাবের সাপ।
এরা মানুষ বিপদ যখন মুখী হয় তখন এরা খাড়া হয়ে গিয়ে যে আপনার ফানা কাটে, সেটা হচ্ছে আপনার মানুষকে সতর্ক করার জন্য। কি আপনার সাথে সাথে দেখবে নাকি কামড় দিয়ে দিয়ে এরা খাড়া হবে, হওয়ার পরে আপনার দেখে সেভাবে বুঝে পড়ে কামড় দেয়। যেটা আপনার আরেকটা সাপ আছে যেটা আপনাকে বোঝার সময় দিবে না, সেটার নাম হচ্ছে যেটা চন্দ্রবোড়া আর রাসেল ভাইপার। এই সাপগুলো আপনাকে বোঝার আগে কামড় দিয়ে দেয়। কিন্তু ইনি বলে এই সাপগুলো এত সুন্দর শান্ত স্বভাবের, এই সাপগুলো আপনাকে সংকেত দিবে। দেখুন আগে হুড খাড়া করবে, করার পরে দেখবে ঘোরাফেরা করে, নড়াচড়া বস্তুর উপর মাতার ওরা সবসময় আকৃষ্ট হয়। তাই দেখতে থাকুন আপনারা। তবে যাই হোক, আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা ওয়ান। আপনারা চ্যানেলটিকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি কোনো বন আধিকারিক দপ্তরের লোক না, আমি একজন সাধারণ গ্রাম্য চিকিৎসক। মানুষের বিপদে আপদে পাশে থাকি, সাপ উদ্ধার করি, এবং শিয়াল, কুকুর, অন্যান্য বন্যপ্রাণী যদি কোনো অসুস্থ থাকে বা ক্ষত বিক্ষত থাকে সেগুলো আমি চিকিৎসা দিয়ে যাই। আপনারা আমার নাম্বারে অবশ্যই কল করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 9002519863। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। দেখেছেন কত শান্ত স্বভাবের সাপ, দেখেছেন? দেখেছেন? এই দেখেন, দেখুন, এই দেখেন, এই দেখেন, এরা নড়াচড়া বস্তুর উপর নজর দেয়। এরা কোনো সময়কার জন্য স্থির বস্তুর প্রতি নজর দেয় না, সবসময় নড়াচড়া বস্তুর উপর নজর দেয় এরা। এই দেখেন, দেখুন, আপনার পেছন থেকে একদম পেছন থেকে ওকে যদি এভাবে হাত দিয়ে চাপে দেওয়া যায় তাহলে ও তাকাবে না, আমার দিকে তাকাবে। দেখেন, এই দেখেন, দেখেছেন? আর এই যে গহমা করিস যেটা আপনার ভাববেন, সেটা যে পেছনে একটা দাগ আছে ইউ চিহ্ন, এটা দেখে বোঝা যায়। হ্যাঁ, ইউ চিহ্নটা দেখে বোঝা যায়। তবে আর একটা এই মডেলেরই সাপ আছে, ওটা কালো আকারে, ওটার নাম হচ্ছে ইন্ডিয়ান মনোটেড কোবরা। ওটা হচ্ছে খুব রাগী, ওটা তেড়ে তেড়ে কামড়ায়, যেটাকে মাছার লাগ বলি আমরা। হ্যাঁ, দেখুন বাবু, ভালো করে ভিডিওটা না। এই দেখেন, দেখুন নড়াচড়া বস্তুর উপর নজর বেশি দেয়। এই যে দেখবেন আমাকে যেখানে দেখছেন, আপনারা ভাবেন কি যে হুট ফাড়া করলে পারি যে কামড় দিয়ে দিবে, তা দেয় না। দেখুন কতক্ষণ সময় নিচ্ছে, দেখুন কিভাবে আপনারা দেখুন করছে। কিন্তু হ্যাঁ, এই সাপগুলো অন্যান্য সাপের তুলনায় অনেক শান্তশিষ্ট, মানুষ যেখানে থাকে সেখানে থাকে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেছেন? যেটা আমরা বললাম মুখে, বুঝতে পারলেন তো? কি 100টা ছবলের মধ্যে আপনার 60খানা ডাই বাই করে। দেখুন কত শান্তশিষ্ট, দেখুন আপনারা। মানুষ ভয়ে আতঙ্কে এই সাপগুলোকে মেরে ফেলে। হ্যাঁ, তবে সত্যিকারই বিষধর সাপ, তার থেকে সতর্ক থাকতে হবে। দেন একটা বাইট দিলে, দেখলেন তো? এই দেখেন, এই দেখেন, দেখেছেন কতটা সময় পরে একটা বাইট করলে, দেখলেন? এই দেখেন, দেখুন, এই দেখেন। তবে এটা মাঝারি সাপ, এটা খুব বড় না। এর থেকে বড় বড় সাপ আমরা স্কু করি। হ্যাঁ, ওটা হচ্ছে মনোকেট কোবরা, যেটা কালো খরচ বলছেন, ও তেড়ে কামড়ায় এবং বিষ ছড়িয়ে দেয়। হ্যাঁ, এই দেখেন, দেখলেন কতক্ষণ পর দিলে, দেখলেন? এই দেখেন, দেখলেন এতক্ষণ যাওয়ার পরে কত ইয়ে করছি আমি, তার সাথে দেখলেন দুইবার বাইট করল। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন এখন পর্যন্ত কামড় দেয়নি, কারণ বিষ দেয়নি। না, এখনো বিষ দেয়নি, দেখুন আপনারা। না, বিষ দেয়নি। এই দেখেন, এই দেখেন। বাবু ভিডিওটা ঘুরিয়ে নাও, যেন সকলে ওখানে ঘুরিয়ে দাও, ভিডিও সবটা প্যাকিং করবো। তাই বাবা সকল দেখলেন, আপনারা সব বিষয় সম্পর্কে বললাম। তবে যে কোনো অবলা প্রাণী যদি আপনাদের কাছে আসে বা দেখতে পান, আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন। তবে এগুলো খুব মারাত্মক ভয়ঙ্কর সাপ, সাপ থেকে বিরত থাকবেন। সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থাকি আমরা। আপনারা যে কোনো বন্যপ্রাণী যে কোনো যদি থাকে, সেটাকে দেখে আপনারা সেভাবে সতর্ক কল করবেন, আমরা এসে উদ্ধারকে নিয়ে যাবো। দেখুন কত শান্ত শিষ্ট মিষ্টি স্বভাবের সাপটা, আপনি দেখুন, আপনার আতঙ্কে মেরে ফেলেন। দেখলেন তো কতক্ষণ ধরে করছে, দেখলেন মাত্র 2টো বাইট করেছে। এই দেখেন,
এই দেখেন এখন পর্যন্ত ও ঠিক আছে। এই দেখেন না না না, ও কখনো যাবে না। আপনি ওদিকে যান, ঘাড়ে চড়ে এলে কিছু করবে না। হ্যাঁ এই দেখেন ওদিকে আওয়াজ করলে আওয়াজটা বেড়েই করছে। এরা কানে কম শোনে, চোখে ঝাপসা দেখে। এই দেখেন, দেখেন না, দেখেছেন আপনারা? তাহলে কতই করছি তাও সেভাবেই করছে না। হ্যাঁ এই দেখেন, দেখলেন তিনখানা বাইট হলো তখন, দেখলেন মাত্র তিনখানা বাইট হলো তখন পর্যন্ত। যেটা মুখে বললাম সেটা বুঝতে পারলেন আপনারা। এটার নাম হচ্ছে আমাদের এলাকায় গমা খরিস বলে, এটার নাম হচ্ছে ইন্ডিয়ান, ইংলিশে বলে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা। এ মারাত্মক ভয়ঙ্কর সাপ। এই সাপ থেকে বিরত থাকবেন। তবে দেখলেন সিঙ্গলিয়া জেলে দেখালাম সংকেত, এরা সেভাবে এরা এই ধরনের সংকেত দিতে থাকে। খুব মিষ্টি স্বভাবের সাপ। তাই আপনারা আর বিলম্ব করছি না, সাপটিকে আপনারা কোটোবন্দি করবো, দেখতে থাকুন। এই দেখেন, দেখতে থাকুন, সাপটিকে কোটোবন্দি করে নেবো। এটা হচ্ছে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা, মারাত্মক ভয়ঙ্কর সাপ। এই সাপ থেকে আপনারা দূরে থাকুন। এ বলি ভিডিওটা শেষ করছি। দেখতে কোটোবন্দি করা হচ্ছে। তাই সাপটিকে কোটোবন্দি করা হলো, বা ঘুরিয়ে এলো চারদিকে। হ্যাঁ সাপটিকে কোটোবন্দি করা হলে দেখতে থাকুন আপনারা। এই সাপটিকে আপনারা দেখতে পাবেন, আমরা বন দপ্তর আধিকারিকদের হাতে যখন দেওয়া হবে দেখতে পাবেন। এ বলিয়া ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।